বাংলার বাড়ি সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রীর আরও একটা বড় ঘোষণা। বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শুরু করার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আবাস বা বাংলার বাড়ি সংক্রান্ত আপডেট খবর আপনার কাছে পৌঁছে যাবে। শহরাঞ্চলেও বাংলার বাড়ি প্রকল্প আগামী 5 বছরে বস্তিবাসীদের জন্য পাকার বাড়ি গড়ার কাজে উদ্যোগী রাজ্য। প্রতিটি বাড়ি নির্মাণে আনুমানিক 1,93,000 টাকা খরচ হবে। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের অধীনে প্রতিটি বাড়ির জন্য 1.5 লক্ষ টাকা বরাদ্দ করে। তবে রাজ্য সরকারের দাবি, বর্তমানে কেন্দ্রের কাছে তাদের বকেয়ার পরিমাণ 1,700 কোটি টাকা, যা এখনও মেলেনি। পঞ্চায়েত এলাকার পর এবার পুরসভা এলাকাগুলিতে বস্তিবাসীদের জন্য পাকার বাড়ি নির্মাণের পরিকল্পনা করছে রাজ্য সরকার। বাংলার বাড়ি প্রকল্পের আওতায় শহরের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের মাথার ওপর ছাদ দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। সম্প্রতি এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে এবং পুর ও নগরোন্নয়ন দপ্তরের মাধ্যমে প্রকল্পটি রূপায়ণের কাজ শুরু করা হবে বলে জানানো হয়েছে। বিধানসভার বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পূর্বে পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, আগামী 5 বছরে শুধুমাত্র পৌরসভা এলাকাগুলিতে 2,10,000 পাকার বাড়ি নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে শহরে বিস্তারিত জীবনযাত্রার মানোন্নয়ন করাই সরকারের মূল উদ্দেশ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রতিটি বাড়ি নির্মাণে আনুমানিক 1,93,000 টাকা খরচ হবে। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের অধীনে প্রতিটি বাড়ির জন্য 1.5 লক্ষ টাকা বরাদ্দ করে। তবে বর্তমান রাজ্য সরকারের দাবি, কেন্দ্রের কাছে তাদের বকেয়ার পরিমাণ প্রায় 1,700 কোটি টাকা, যা এখনও মেলেনি। রাজ্য প্রশাসনের এক আধিকারিকের বক্তব্য অনুযায়ী, কেন্দ্রের কাছে আলোচনার মাধ্যমে কেন্দ্রের কাছে তাদের বকেয়ার পরিমাণ প্রায় 1,700 কোটি টাকা, যা এখনও মেলেনি। রাজ্য প্রশাসনের এক আধিকারিকের বক্তব্য অনুযায়ী, কেন্দ্রের সঙ্গে আলোচনার মাধ্যমে এই টাকা আদায়ের চেষ্টা চলছে। তবে কেন্দ্রের অর্থ সহায়তা পেলে বা না পেলেও রাজ্য সরকার নিজের উদ্যোগে এই প্রকল্পটি এগিয়ে নিতে যেতে প্রস্তুত। এর আগে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় পঞ্চায়েত এলাকার বাড়ি নির্মাণের কাজ অনেকটা এগিয়ে গিয়েছে। ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে 12 লক্ষ মানুষকে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে। গ্রামীণ অঞ্চলে এই প্রকল্পের জন্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর দায়িত্বপ্রাপ্ত ছিল। এইবার শহরাঞ্চলে এই প্রকল্প রূপায়ণের দায়িত্ব পেয়েছেন পুর ও নগরোন্নয়ন দপ্তর। নবান্নের পরিকল্পনা অনুযায়ী দ্রুত গতিতে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে, যাতে শহরাঞ্চলে বস্তিবাসীদের মাথার ওপর পাকা ছাদ নিশ্চিত করা যায়। তবে আগামী 5 বছরে ধাপে ধাপে এই কাজ হবে বলে জানিয়েছেন নবান্নের একটি সূত্র। যদিও প্রকল্প রূপায়ণে কেন্দ্রের সহযোগিতা গুরুত্বপূর্ণ হতে পারে, তবে রাজ্য সরকার নিজস্ব অর্থের উদ্যোগে শুরু করতে প্রস্তুত। এই প্রকল্পে ঘিরে কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। রাজ্যের তরফে অভিযোগ, কেন্দ্র নির্ধারিত অর্থ না দেওয়া প্রকল্প বাস্তবায়নের সমস্যা দেখা দিয়েছে। তবে কেন্দ্রের দাবি, তারা নির্দিষ্ট সময়ে প্রকল্পের অর্থ বরাদ্দ করেছে এবং নির্দিষ্ট শর্ত পূরণ না হওয়ায় বকেয়া অর্থ আটকে রাখা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, শহরাঞ্চলে পাকার বাড়ি নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে নিম্ন আয়ের বহু মানুষের জন্য বসবাসের পরিবেশ উন্নত হবে। নবান্ন সূত্রে খবর,
অধীনে আগামী দিনে আরও নীতিগত পরিবর্তন হতে পারে। কেন্দ্র রাজ্য অর্থনীতির সময় বজায় থাকলে প্রকল্পটি আরও বড় পরিসরে বাস্তবায়িত করা সম্ভব। তবে কেন্দ্রের অর্থ দিক বা না দিক, শহরাঞ্চলে পাকার বাড়ি প্রকল্প বাস্তবায়নে রাজ্য যে প্রতিশ্রুতিবদ্ধ তা স্পষ্ট করে দিয়েছে প্রশাসন।